টপার হওয়া কিন্তু অনেকেরই স্বপ্ন, অনেকেই চাও পড়াশোনায় ভালো করতে, টপ করতে, এখন যে অবস্থানে রয়েছে তার থেকে আরো ভালো করতে। কিন্তু টপার কিভাবে হওয়া যায় সেই জিনিস কি কেউ বলেছে? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি টপার হওয়ার কিছু ট্রিক্স, অর্থাৎ যে ট্রিক্সগুলো ফলো করলে তুমিও অনেক ভালো করতে পারবে এবং টপার হতে পারবে। তো আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাথে রয়েছি জান্নাতুল ফেরদৌস তুতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তো আজকে আমরা কথা বলবো টপার কিভাবে হওয়া যায়, বা কি কি টপার হওয়ার জন্য কোন কোন গুণগুলো তোমার মধ্যে আত্মস্থ করতে হবে, বা কোন কোন গুণগুলো তোমার হলে ফলো করতে হবে। এক নাম্বার পয়েন্ট যেটা হলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এক নম্বর হলো ক্লাস লেকচার আগে থেকেই পড়ে যাওয়া। অর্থাৎ তোমার মনে করো আজকে একজন টিচার ক্লাস নিচ্ছেন, তোমাকে তো অবশ্যই বলবে কালকের ক্লাসে আমরা এটা পড়বো, কালকের ক্লাসে আমরা এই টপিকটা পড়বো, হয়তো আমরা ইংলিশের এই টপিকটা পড়বো, বাংলার এই টপিকটা পড়বো, তারপর ভূগোল, ইকোনমিক্স, তারপর সমাজবিজ্ঞান, এই টপিকগুলো পড়বো। তো যেই টপিকগুলো তোমাদের বলে দিবে যে আগামী লেকচারে পড়ানো হবে, সেই টপিকটা তোমরা কি করবে, আজকেই বাসায় গিয়ে পড়ে নিবে যে টপিকে আসলে কি কি রয়েছে, কি কি বলা হয়েছে। তাহলে কি হবে বলো তো, তাহলে সেই টপিকটা সম্পর্কে আগে থেকে তোমার একটা ধারণা ক্রিয়েট হবে এবং আগে থেকে তোমার ইনফরমেশন মাথায় থাকবে। তারপর পরের দিন যখন তোমার ক্লাস টিচার সেই লেকচারটা দিবে, তোমার পড়াশোনা, তোমার টপিকটা কিন্তু অনেক ফ্যামিলিয়ার বা পরিচিত মনে হবে এবং তুমি সেখান থেকে আরও ভালোভাবে ডিটেলসে জানতে পারবে। একটা মনে করো তো, একটা কথা ভাবো যে তোমার ওই টপিকটা সম্পর্কে কোনো ধারণা নেই, অর্থাৎ টিচার যা বলছে সেটাই তোমার জন্য অনেক বেশি ইনফরমেশন মনে হচ্ছে। কিন্তু যখন তুমি আগে থেকেই পড়ে যাবে তখন ওই ইনফরমেশন কিন্তু কোনো কিছুই মনে হবে না, এক্সট্রা অ্যাডিশনাল জিনিসও কিন্তু তুমি পাবে। সুতরাং টপারের একটা অন্যতম কোয়ালিটি হলো ক্লাস লেকচার আগেই পড়ে যাওয়া বা আগে থেকে ইনফরমেশন নিয়ে যাওয়া। সেকেন্ড হলো এক্সকিউজ না দেওয়া। ম্যাম আমি তো পড়াশোনা করে আসতে পারি নাই, আমার কালকে রাতে খেলা ছিল, খেলা দেখতে দেখতে টাইম হয়ে গেছে, টাইম চলে গেছে, আমার একটা দাওয়াত ছিল, আসলে আমার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। এরকম এক্সকিউজ দেওয়া বন্ধ করো। টপাররা কখনো এক্সকিউজ দেয় না, তারা যেভাবেই হোক পড়াশোনাটা কমপ্লিট করে আসে বা পড়াশোনাটা একদম শেষ করে আসে, তাদের টাস্ক যা দেওয়া হয় সেটা তারা কিন্তু শেষ করে আসে। তোমাদের আশেপাশে টপারদের দেখলে তোমরা একটা জিনিস খেয়াল করবে, তারা কিন্তু কখনো এক্সকিউজ দেয় না বা তারা বলে না যে এই জিনিসটা আমি করতে পারিনি বা এই জিনিসটা হয়নি, হোমওয়ার্ক করে আসতে পারিনি, পড়া করে আসতে পারিনি। সুতরাং তোমরাও কখনো এই জিনিসটা করবে না, বা এই জিনিসটা এই অভ্যাসটা যদি তোমার এখন থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা পরিত্যাগ করার চেষ্টা করো বা সেটা বাদ দেওয়ার চেষ্টা করো টপার হওয়ার জন্য। এখন থার্ড পয়েন্টটা হলো পড়াশোনার ব্যাপারে চোখ কান খোলা রাখা। এখন তোমরা বলবে আমরা তো চোখ কান খোলা রেখে চলি, তাহলে আবার এক্সট্রা কি চোখ কান খোলা রাখবো? চোখ কান খোলা রাখা মানে সচেতন হওয়া বা আপডেটেড থাকা। অর্থাৎ তোমার পড়াশোনা, তোমার এক্সাম কখন, এক্সামের রুটিন দিল কি না, বা এক্সট্রা কি কি তোমার শিট এসেছে, এক্সট্রা কি কি তোমার নোট এসেছে, বা টিচার কি বলেছে, টিচার কোন নোটটা দিয়েছে, টিচার কি পড়তে বলেছে, এক্সামে থেকে কোন পর্যন্ত সিলেবাস, বা তুমি পরীক্ষায় কিভাবে লিখবে, এই সকল বিষয়ে তুমি আপডেটেড থাকো বা এই সকল বিষয়ে চোখ কান খোলা রাখো। অনেকে দেখবে যে পরীক্ষার আগেও সিলেবাস জানে না, তারপর তার টপার বন্ধুকে কল দিয়ে বলবে দোস্ত বল না সিলেবাসটা কি, থেকে কোন পর্যন্ত। অথচ তোমার টপার বন্ধুটা কিন্তু আগে থেকেই জানে যে তোমার আসলে সিলেবাস কোন পর্যন্ত, থেকে কোন পর্যন্ত, এবং কি কি পড়িয়েছে টিচার এবং কোন বিষয়ে নোট দিয়েছে। সুতরাং টপার হওয়ার জন্য আরেকটা ইম্পর্টেন্ট কোয়ালিটি হলো আপডেটেড থাকা বা চোখ কান খোলা রাখা, যে কোনটা কি হচ্ছে বা কোনটা না হচ্ছে। আরেকটা জিনিস হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা হলো পড়াশোনা রিলেটেড, যেমন কোথায় কোন রচনা প্রতিযোগিতা হচ্ছে, ডিবেট হচ্ছে কোথায়, বা কোথায় কোন কম্পিটিশন হচ্ছে অ্যাবাউট পড়াশোনা, সেই সম্পর্কে আপডেটেড থাকো বা সেই সম্পর্কে চোখ কান খোলা রাখো। নেক্সট হলো আপডেটেড থাকা, থেমে না যাওয়া। অর্থাৎ এই যে চোখ কান খোলা রাখলে, এখন বা একটা জায়গায় তুমি অ্যাপ্লাই করলে, রচনা প্রতিযোগিতার জন্য হোক, কোনো একটা ভলান্টিয়ারিং এর জন্য হোক, কোনো একটা জিনিসের জন্য হোক, তুমি অ্যাপ্লাই করার পরে সেটা সম্পর্কে আপডেট নাও, 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, আপডেট নেওয়ার চেষ্টা করো। বা সেটা যদি নাও হয়, একটা থেমে না থেকে অন্যটার জন্য অ্যাপ্লাই করো। একটা হলো না আরেকটার জন্য অ্যাপ্লাই করো, আরেকটা হলো না তারপরটার জন্য অ্যাপ্লাই করো। অর্থাৎ থেমে থাকা যাবে না। প্রথম প্রথম তোমার কি হবে, তুমি যদি একজন বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হও একজন, তাহলে তোমার প্রথম প্রথম এগুলো করতে খুবই ঝামেলা হবে বা তোমার অনেক প্যারা মনে হবে। প্রত্যেকবার টিচারের কাছ থেকে শোনা, কি করা বা না করতে হবে, বা নোট কখন করতে হবে, বা টাইম, এই রুটিন ওয়াইজ তোমার চলতে অনেক কষ্ট হবে। সেজন্য তোমার অনেক সময় মনে হতে পারে যে বাদ দি, কি দরকার এত টপার হওয়ার। কিন্তু আলটিমেটলি তোমার যদি ইন্টেনশন থাকে টপার হওয়ার, তাহলে তোমার থেমে থাকা যাবে না। আর যদি বলো আমার টপার হওয়ার দরকার নেই, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য না, তোমরা স্কিপ করে যেতে পারো। হ্যাঁ, তারপরে লাস্ট যে জিনিসটা বলবো, যে প্ল্যান করে কাজ করা, ফোকাস পয়েন্ট ঠিক রাখা। অর্থাৎ কোনো জিনিস করার আগে
প্ল্যান করো যে আমি এই জিনিসটা এই থেকে এই পর্যন্ত টাইম লাইনের মধ্যে করতে চাই এবং এই জিনিসটাই করতে চাই। অর্থাৎ আগামীকাল যদি আমার ক্লাস থাকে তাহলে ক্লাসের কোন কোন পড়া রয়েছে, কোন কোন হোমওয়ার্ক রয়েছে, কোন কোন জিনিস নিতে হবে, কয়টার সময় বেরোতে হবে, এই জিনিসগুলো প্ল্যান করো। বা সামনে তোমার যদি কোনো কম্পিটিশন থাকে বা ডিবেট থাকে, ডিবেটে কোন কোন পয়েন্ট লিখবে, কোন কোন পয়েন্ট বলবে, কোনটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং অপোনেন্টকে কিভাবে তুমি জবাব দেবে সেই জিনিসটাও কিন্তু তোমার পয়েন্ট করে বা প্ল্যান করে কাজ করতে হবে। একটা হলো ফোকাস পয়েন্ট ঠিক রাখা। একটা কাজ যখন তুমি করার চিন্তা ভাবনা করছো বা করে ফেলেছো, ফোকাস অলওয়েজ ঠিক রাখো। কাজটা করার আগে 10 বার ভাবো, কিন্তু একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেখান থেকে ফোকাস পয়েন্ট থেকে নড়বে না। যে কাজটা করবে সেই কাজটাই করবে। এটা তোমার কলেজ স্টুডেন্টের জন্য, স্কুল স্টুডেন্টের জন্য, ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য এবং অ্যাডমিশন স্টুডেন্টের জন্য প্রযোজ্য। অর্থাৎ ফোকাস পয়েন্ট ঠিক রাখা, বারবার ফোকাস পয়েন্ট থেকে সরে না যাওয়া। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি তুমি ফলো করো, আমি বলবো 1 মাস, 1 মান্থ তুমি এটা ফলো করে দেখো, দেখবে তোমার এখনকার অবস্থা এবং তোমার পরের অবস্থার মধ্যে হিউজ ডিফারেন্স বা হিউজ চেঞ্জ হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ফলো করলে অবশ্যই তোমরা উপকৃত হবে, এবং উপকৃত হচ্ছ কিনা 1 মাস পরে আমাকে আপডেট জানাবে অবশ্যই। তো এই ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।